দেশে যেটুকু আশা ভরসা আছে সেটুকু কি ওই সুপ্রিম কোর্টের তরফেই? শীর্ষ আদালতের সাম্প্রতিক সব পদক্ষেপের ফলে সে কথাই কিন্তু মনে হচ্ছে। তামিলনাড়ুর বিধানসভায় অনুমোদিত বিল রাজ্যপাল আটকে রেখেছিলেন দীর্ঘদিন। রাজ্যপালের এই আচরণকে সুপ্রিম কোর্ট সরাসরি স্বেচ্ছাচারী বলে আখ্যা দিয়েছিল। এবার নতুন নির্দেশ, রাজ্যের তৈরি বিল রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠালে সেই বিল নিয়ে ৩ মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। এর অন্যথা হলে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারবে। দেখুন, তামিলনাড়ু সরকার বনাম তামিলনাড়ুর রাজ্যপাল মামলা। বিধানসভায় অনুমোদিত বিল রাজ্যপালের কাছে দীর্ঘদিন ধরে আটকে। বিলের অনুমোদন আটকে থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ তামিলনাড়ু সরকার। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, যে বিলে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন সেক্ষেত্রে বিল আনার আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য পরামর্শ করতে পারে। রাজ্য কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে দ্রুততার সঙ্গে বিবেচনা করা উচিত। কেন্দ্র রাজ্যের সংঘাত কমবে, বিল আটকে যাওয়ার সম্ভাবনা কমবে, উন্নয়নমূলক কাজের গতিও বৃদ্ধি পাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। ৩ মাসের মধ্যে সিদ্ধান্ত না নিতে পারলে তার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট রাজ্যকে জানাতে হবে। বিল রাষ্ট্রপতির অনুমোদনে আটকে রাখলে কারণ অবশ্যই রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে জানাতে হবে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তোলা প্রশ্ন বা পরামর্শ সম্পর্কে রাজ্যকেও সহযোগিতামূলক মনোভাব নিয়ে পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় সরকারের তোলা প্রশ্ন বা পরামর্শ সম্পর্কে যথাযথ উত্তর যত দ্রুত সম্ভব রাজ্যকে দিতে হবে। রাজ্যের উত্তরের পরেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাষ্ট্রপতির পদক্ষেপ না করলে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারবে। রাজ্যপালের মতো রাষ্ট্রপতিও কোনো বিল সম্পর্কে ভেটো দিতে পারবে না এবং বিল আটকে রাখতে পারবেন না। সংবিধান অনুযায়ী বিলের বিষয়বস্তু যদি রাজ্য আইনের এখতিয়ারভুক্ত হয় সেক্ষেত্রে রাজ্যের অধিকার আটকে রাখা যাবে না। কোনো বিল অসাংবিধানিক মনে করলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারবেন। রাষ্ট্রপতির সেই সাংবিধানিক ক্ষমতা আছে। আইনজীবী মহলের মতে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্য এবং কেন্দ্রের সংঘাত অনেক কমবে। উন্নয়নমূলক বিলগুলি দ্রুত অনুমোদন পেলে রাজ্যের উন্নয়ন আরও গতি পাবে। কলকাতা টিভি।